বেবির মেকআপ। অনেক বছর আগে একটা শহরে একটা ছোট পরিবার থাকতো। পরিবারে বেবি নামের 7 বছরের একটা বাচ্চা মেয়ে তার বাবা মায়ের সাথে থাকতো। বেবির মা খুব সুন্দর ছিলেন আর উনি খুব ভালো মেকআপও করতেন। বেবি নিজের মায়ের মেকআপ খুব পছন্দ করত। মাকে দেখে ও সব সময় ভাবতো যে আমি এরকম মেকআপ করলে কি সুন্দর দেখাবো। একবার ও নিজের মাকে বলল, মা, আমিও তোমার মতো মেকআপ করতে চাই। এ কথা শুনে মা খুব রেগে গেলেন আর বকা দিয়ে বললেন, বেবি, মেকআপ বড়দের জিনিস হয়, এই জন্যে মেকআপকে কোনোদিন হাত লাগাবে না। মায়ের বকুনি শুনে বেবি মেনে গেল, কিন্তু ওর লক্ষ্যটা সব সময় মেকআপের দিকেই থাকতো। একদিন স্কুলে ক্লাস টিচার সকলকে বললেন, কাল স্কুলে প্যারেন্টস টিচার মিটিং হচ্ছে, তার জন্য সব বাচ্চারা নিজের প্যারেন্টসকে স্কুলে আনবে। আমি সবার রিপোর্টস দেব পড়াশোনার। এই শুনে বেবি খুব খুশি হয়ে গেল। আমি আমার মার সাথে কাল স্কুলে আসব। ও খুশি মনে বাড়ি ফিরল আর নিজের মাকে টিচারের কথা সব বলল। মা, টিচার বলেছেন কাল স্কুলে প্যারেন্ট টিচারদের মিটিং হবে, এই জন্য তোমাকে কাল আমার সাথে স্কুলে যেতে হবে। ওখানে টিচার তোমাকে আমার পড়াশোনার ব্যাপারে বলবে। ঠিক আছে বেবি, কাল আমি তোমার সঙ্গে স্কুলে নিশ্চয়ই আসব। আশা করি কাল তোমার টিচার কোনো নালিশ না করুক। না মা, টিচার কোনো নালিশ করবে না তোমাকে। পরের দিন বেবি সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে নিজের মায়ের ঘরে গেল। মা, তুমি তৈরি হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, বাস এখনই তৈরি হচ্ছি। এই বলে মা ড্রেসিং টেবিলে বসে নিজের মেকআপ শুরু করলেন। আর প্রতিবারের মতোই বেবি খুশি মনে মায়ের মেকআপ করা দেখতে শুরু করলো। মেকআপ করা শেষ হওয়ার পর মা নিজের হ্যান্ডব্যাগ নিলেন আর দুজনে স্কুলের জন্য বেরিয়ে পড়লেন। স্কুলে পৌঁছে যেই না বেবি আর ওর মা স্কুলে ঢুকলো, সব বাচ্চারাই বেবির মাকে টিচার ভেবে গুড মর্নিং বলতে লাগলো। গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার। গুড মর্নিং টিচার। মনে হচ্ছে সব বাচ্চারা আমার মাকে টিচার বলে মনে করছে। মনে করবেই না বা কেন, আমার মা তো সুন্দর যে। ওরা দুজন কিছুটা এগোনোর পরে আরেকজন মা তার বাচ্চাকে নিয়ে সাথে এগিয়ে এলো আর বেবির মাকে বলল, টিচার, আমি বন্টির মা, আমাকে এর নালিশ করার আছে। বেবির মা ওনার কথা থামিয়ে বললেন, না, আমি টিচার না, আমিও তোমার মতন এদিকে নিজের মেয়ের রিপোর্ট নিতে এসেছি। আচ্ছা, আপনি এত ভালো মেকআপ করেছেন, তাই আমাকে লাগলো আপনি নিশ্চয়ই টিচার হবেন। এই বলে বন্টির মা বন্টিকে নিয়ে ওখান থেকে চলে গেলেন। বেবি এই কথা শুনে খুব খুশি হলো। এরপর বেবি নিজের মাকে নিয়ে ওর টিচারের কাছে সোজা চলে গেল। টিচারেরও ওর মায়ের মেকআপ খুব ভালো লাগলো। উনিও ওর মায়ের মেকআপের প্রশংসা করলেন। বেবির মা, আপনি এই মেকআপে দারুণ লাগছেন, থ্যাংক ইউ। আর বেবি রিপোর্টের ব্যাপারে কথা বলতে ভুলে গেলেন। তখনই বেবি ওনাকে মনে করালো, টিচার, আপনি মাকে রিপোর্ট দিতে তো ভুলে গেছেন। ও হ্যাঁ, মনে পড়লো। আসুন, আমি আপনাকে বেবির পড়াশোনার রিপোর্ট দিই। এরপর টিচার বেবির মাকে বেবির রিপোর্ট দিল আর ওরা দুজন বাড়ি ফিরে গেল। স্কুলে নিজের মায়ের মেকআপের এত প্রশংসা শুনে আর দেখার পর বেবি আর থাকতে পারল না। এখন আমাকে যে কোনো ভাবেই হোক মায়ের মতো মেকআপ করতেই হবে, এই বলে বেবি ভাবতে শুরু করলো। তখনই ওর মাথায় আইডিয়া এলো। আইডিয়া! আমি মায়ের থেকে লুকিয়ে মেকআপ করব আর তারপর মেকআপ করা মুখটা দেখিয়ে আমি সারপ্রাইজ দেব। এই ভেবে ও তাড়াতাড়ি করে নিজের ঘর থেকে বেরোলো। ও দেখলো মা রান্নাঘরে কাজ করছেন। ও সিঁড়ি দিয়ে ওপরে মায়ের ঘরে ঢুকলো। মা নিজের মেকআপ বক্স ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখেন। ও ড্রয়ার খুললো আর ওর মধ্যে থেকে মেকআপ বক্স বের করলো। আজ আমিও মায়ের মতো মেকআপ করব। আর তারপর ও মেকআপ করা শুরু করলো। এক একটা করে ও লিপস্টিক, নেল পলিশ, ফাউন্ডেশন সবকিছু ওর নিজের মুখে লাগিয়ে ফেললো। এরপরে ওর নজর মেকআপ বক্সের মধ্যে
রাখা কাজলে পড়লো। এই কাজলটা তো মায়ের খুব ফেভারিট, এটা তো মা নিজের চোখে রোজ লাগায়, আমিও লাগাবো এটাকে। কিন্তু যেই না বেবি কাজলটাকে লাগাতে শুরু করলো, কাজল চোখের জায়গায় ওর চোখের ভেতরে ঢুকে গেল, যার ফলে ওর চোখ জ্বলতে শুরু করলো। আমার চোখ, কাজল আমার চোখে চলে গেছে। ও দৌড়ে বাথরুমে গেল। ও নিজের চোখে জল ঝাপটালো, যার ফলে কাজল আর বাকি মেকআপও ওর মুখে ঘেঁটে গেল আর ওর চোখের মধ্যে চলে গেল। চোখে জ্বালা করার ফলে ও জোর জোর করে কাঁদতে শুরু করলো। আমার চোখ খুব জ্বলছে। ওর কান্না শুনে মা ওর কাছে এলেন। বেবির মুখে লেগে থাকা মেকআপ দেখে মা খুব অবাক হয়ে বললেন, এটা কি হলো তোর মুখে? মা, আমি তো শুধু তোমার মতো মেকআপ করছিলাম। আমি তোকে মেকআপ দিয়ে দূরে থাকতে বলেছিলাম না? সরি মা, আমি তো শুধু তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ওর কষ্ট দেখে মা প্রথমে ওর চোখ আর মুখ পরিষ্কার করলো ভালোভাবে, তারপর ওকে বুঝিয়ে বললেন, বেবি, মেকআপ বড়দের জিনিস হচ্ছে। ছোট বাচ্চাদের স্কিন খুব কোমল হয় আর মেকআপের মধ্যে অনেক কেমিক্যালস, যার জন্য বাচ্চাদের স্কিন খারাপ হতে পারে। এই জন্যে আমি তোমাকে সবসময় মেকআপের থেকে দূর থাকতে বলি। আর এমনিও মেকআপের জন্য অনেক প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস ছাড়া মেকআপ করলে এমনিই হয়। শেষ পর্যন্ত বেবি বুঝে গেল যে ওর মা কেন ওকে মেকআপ থেকে দূরে থাকতে বলতেন। ও মাকে বলল, ঠিক আছে মা, আমি বড় হওয়ার পর ভালো করে মেকআপ করা শেখার পরই মেকআপ করব। এইভাবে বেবি মেকআপ করার ব্যাপারে একটা ভালো শিক্ষা শিখে নিল। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ছোট বাচ্চাদের স্কিন খুবই নরম হয়, এই জন্য ওদের মেকআপ করা উচিত নয়। আর বড় হওয়ার পরও মেকআপ করার আগে মেকআপ করাটা শিখে নেওয়া উচিত।